হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত। ভিডিওটা বিকেলবেলার থেকেই শুরু হচ্ছে। এখানে আমি চলে এসেছি নিজের মামা বাড়িতে। আর এই বিকেলবেলা একটু মারা নিয়ে এসেছিলো সিঙ্গাড়া। তো আমার দিদি এখানে সিঙ্গাড়া মুড়ি খাচ্ছে আর আমি শুধু সিঙ্গাড়া খাবো। তো ভাবলাম তোমাদেরকেও একটু দেখিয়ে দিই, তো এই নিয়ে ব্লগের শুরুটা করছি। তো মামা বাড়িতে এসে যা মজাটাই না আমি করি, সব কিছুটাই তোমাদের সাথে আজকে শেয়ারও করবো। আর এখানে দেখো বাবা বসে বসে আমার দিদির সাথে গল্প করছে। আর এই যে আমার দিদি, দিদি বলতে আমার মাসির মেয়ে। তো এখানে মা করছে রান্না। এটা হচ্ছে গিয়ে দুপুরবেলার ভিডিও, যখন মা ভাত আর চিকেন বানাচ্ছিল। তো ক্লিপগুলো না এদিক ওইদিক হয়ে গেছে, তাই জন্য আমি একটু ওই ভিডিওটা এটার পরে এরকম শেয়ার করেছি। তো তোমরা একটু দেখে নিও, আমি তোমাকে বলে দিচ্ছি, দেখে নিও। তো দেখো এরপর আমি চলে যাচ্ছি একটু বাইরেটাই। তো দেখবে তোমরা বাইরের ওয়েদারটা আজকে বেশ একটা অন্ধকার অন্ধকার একটু ওয়েদারটা ছিল, তবেও দিনের বেলা হালকা ঠিকঠাক ছিল, পরে খুবই অন্ধকার ছিল। আর এদিকে দেখো শুয়েছিল, মানে ঘুমায়নি, শুয়েছিল, আর আমি দেখাচ্ছিলাম তোকে এমনি মুখ ঢেকে নিচ্ছিল। তারপর বিকেলবেলা চলে এসেছিলাম খাওয়া দাওয়া করে, একটু ঘুমিয়ে চলে এসেছিলাম ছাদে। আর ছাদে এসে দেখো কত ঘন মেঘ করেছে, তবে একটু ছাদে আসতে বিকেলবেলা বেশ ভালোই লাগে, তাই জন্য চলে এসেছিলাম আর তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর তিনতলার ওপর থেকে মামার বাড়িটা আমার তিনতলা, আর তিনতলার ওপর দিয়ে যা ভিউ আসে না, আর ওই দেখো এটা হচ্ছে একটা মল, ঠিক আছে? তো পারলে যদি কখনো যাই তো নিশ্চয়ই তোমার সাথে শেয়ার করবো। আগে খুবই যেতাম, এখন আর যাওয়া হয় না। এখানে আমি তোমাদেরকে একটু নিজেকে দেখিয়ে দিচ্ছি। আর দেখো আমি যেহেতু শ্যাম্পু করেছিলাম তাই জন্য আমি চুলটা খুলে রেখেছিলাম, তারপরে আবার মায়ের ঝাঁঝানি খেয়ে চুলটা আবার বেঁধে নিয়েছিলাম। তো যাই হোক, বেশ দারুণ একটা হাওয়া দিচ্ছিল, তাই জন্য ভালোই লাগছিল ওপরে এসে একটু ঘোরাঘুরি করতে। তো তোমাদেরকে আমি সব কিছুটাই দেখাচ্ছি, আর তোমরা জানাবে কেমন লাগছে তোমাদের। তো আজকে ভিডিওটা একদমই আলাদা হতে চলেছে, কারণ আজকে ভিডিওতে তিয়াশা ছর্দি ওরা কেউই নেই, আমি পুরো ভিডিওটা করেছি। তোমরা দেখো আর জানিও যে কেমন হয়েছে, ঠিক আছে? তো দেখো এখানে কত আম গাছে কত মুকুল হয়েছে, এটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। দেন সন্ধেবেলা এখানে আমি কথা বলছিলাম তিয়াশাদের সাথে একটু ভিডিও কলে, ক্যামেরাটা খুব একটা বোঝা যাচ্ছে না, তো ওরা একটু ঘুরতে যাচ্ছিলো, সেটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছিলাম। তো খুব একটা বোঝা যাচ্ছে না, কিন্তু বেশ দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেন এটা সকালবেলার ভিডিও, এখন আমি বেরিয়ে পড়বো বোকারোর জন্যে। একটা সবচেয়ে ইন্টারেস্টিং কথা যে বোকারো আমিও যাচ্ছি, প্লাস তিয়াশারাও কিন্তু ওখানে গেছিলো, কারণ মামার বাড়ি ওখানেই, বিয়ে বাড়ি বলে আমি আর যাওয়ার সময় পাইনি। তো যাই হোক বেরিয়ে পড়েছি, আর এটা তো তোমরা ব্লগে দেখেইছো ওভারব্রিজ আমাদের। আর এখানে চলে এসেছি হাইওয়ের রাস্তাতে। আর সেই দিন সকালবেলা খুব বৃষ্টি হচ্ছিলো, তাই জন্য দেখো খুবই বৃষ্টিও পড়ছে, তবে আমি ব্লগটা শ্যুট করেছি, কারণ আমি তো গাড়ির ভিতরে নিশ্চয়ই শ্যুট করতেই পারি। তো না, হাইওয়ে দিয়ে যাচ্ছিলাম আর খুবই সুন্দর লাগছিল। আমরা গাড়িতে হালকা একটা গান বাজিয়ে দিয়েছিলাম, আর খুব সুন্দর লাগছিল কিন্তু দেন পৌঁছেই দেখি এখানে কিন্তু যা যা নিয়ম হয় সব কিছু শুরু হয়ে গেছে। এখানে আমার মাসির বিয়ে আছে, তো তোমাদেরকে বলে দিই। তারপরে এখানে আমরা লজে চলে এসেছিলাম, দেন রেডি হয়ে গেছিলাম। আর এই লজেই কিন্তু বিয়ে হবে আমার মাসি বলতে আমার ছোট মামির বোনের বিয়ে হচ্ছে। তো এখানে আমরা অটোতে করে যাচ্ছিলাম, তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এই দেখো এখানে মাসি বসে পড়েছে, মাসির এখন হলুদ হবে। আর যেই বাড়ির থেকে হলুদটা এসেছিলো, মানে ছেলের বাড়ির থেকে, তো ওদের একটা কোনো নিয়ম হবে, যার জন্য হলুদটা খুবই হয়ে গেছিলো, তাই জন্যে শুধু একটু টিপ দিয়ে দিয়েছে হলুদের, কারণ বেশি ওই হলুদটা মাখানো যাবে না। তো যাই হোক, এখানে তোমরা জানিও আমার মাসিকে কেমন দেখতে লাগছে, আর তোমরা কমেন্টে জানিও যে তোমরা কটা বিয়ে বাড়ি গেছো। আমি তো এই নিয়ে এটা আমার 3rd নম্বর বিয়ে বাড়ি। এখানে আমার মামি, মা, মাসি, ওখানে যতজন ছিল সবাই মাসিকে হলুদ লাগানোর পর নিজেরা হলুদ খেলতে শুরু করে দিয়েছে, দেখো। আর এদিকে আমার মাসি কাঁদছে, আর এদিকে সবাই হলুদ খেলছে। অবশ্যই কান্নারই কথা, যেহেতু সকালবেলাতেই বিয়ে করে চলে যাবে। তো এখানে তোমাদের একটু বাইরের ভিউটা দেখিয়ে দিচ্ছি। আর এই যে আমাদের দিদি, মানে আমার দিদি, তো দেখো কত সুন্দর লাগছে না বাইরের ভিউটা। তারপর আবার লজে চলে এসেছিলাম, আর দেখো আমার বনুকে কত কিউট লাগছে ও দেখতে।
তারপরে লজের ভিতরে এসে ফার্নিচারগুলো দেখছিলাম, আর আমি তো মিরর পেয়েছি, মিরর দেখেই ক্যামেরা বার করে নিচ্ছি। আর এই যে এনাকে দেখছো, এটাই কিন্তু আজকের মেকআপ আর্টিস্ট আমাদের মাসির। তো এই যে এই লজেই আজকে হবে যা অনুষ্ঠান। তারপর আমি চলে এলাম রুমে, আমরা লজেই ছিলাম। তো রুমের এখানটা দেখো ছাদ ছিল, তো আমি ছাদটা দিয়ে তোমাদেরকে ভিউটা দেখাচ্ছিলাম, আর ভিউটা খুব সুন্দর আসছিল, এত সুন্দর ভিউ ছিল যে কিছু বলার নেই। তারপরে এই লজেই কিন্তু মাসির বিয়ে হবে, তাই জন্য আমি তোমাদেরকে একটু দেখাতে চলে এসেছিলাম। আর এখানে দেখো মাসির মণ্ডপ রেডি হয়ে গেছে, যেখানে মাসির বিয়ে অ্যাকচুয়ালি হবে সেই জায়গাটাও কিন্তু রেডি হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। তারপর আমি চলে এলাম আমাদের ব্রাইডের কাছে। ব্রাইড এখন শ্যাম্পু করে, যেহেতু অনেক নিয়ম ছিল তো মাথায় অনেক তেল ঘি পড়েছিল, তো ব্রাইড এখন শ্যাম্পু করে নিয়েছে। আর ব্রাইড এখন একটুখানি ক্রিম্পিংও হয়ে গেছে ব্রাইডের। আর দেখো সব মেকআপের জিনিস ওখানে ছড়ানো ছিটানো আছে। আর দেখতেই পাচ্ছ, তোমরা জানিও আমাদের ব্রাইডকে কেমন লাগছে। আর দেখছো ব্রাইডের ক্রিম্পিংও কমপ্লিট, আর এখানে সব মেকআপের জিনিসও বার করা হয়ে গেছে, এখন শুধু মেকআপটা শুরু হবে। ব্রাইড প্রচণ্ড টেনশন, নার্ভাস, এক্সাইটেড সব কিছু। তারপর রুমে চলে এসেছিলাম, তো রুমে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছিলাম। এই যে আমাদের রুম, আমার দিদি ওখানে শুয়ে আছে, তো দেখতেই পাচ্ছ তোমরা। তো এই দেখো বাইরের ভিউটা তোমরা দেখো, কিন্তু এত বৃষ্টি হচ্ছিল না বিকেলবেলাতে, বাপরে বাপরে কি বৃষ্টি হচ্ছিল, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। তবে সেটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এখানে আমার মা কি করছে ভগবান জানে, আর বাবারা এই রুমে কিন্তু ঘুমাচ্ছে। আর তারপরে এটা হচ্ছে তা বিকেলবেলার ভিডিওটা, একদমই বিকেলবেলা যখন রেডি হতে বসবো তার আগের ভিডিও। তো এখানে দেখো সবাই আমরা বসে আছি, আর আমার দিদি ফুল কাটছে, যে আমি মেকআপ করতেও বসে পড়েছি। তো চলো, তো তারপরে আমার ভাই গেছিলো একটু নিচে, ভাই এই ভিডিওটা করে এনেছে, ব্রাইডের মেহেন্দি দেখিয়ে দিয়েছে। তারপরে চলে এলাম রেডি হয়ে নিচে। খুব একটা লুক আমি শেয়ার করতে পারিনি, ঠিক আছে, কারণ বিয়েবাড়ি ছিল তো তাই। আর এই যে আমার দিদি, তো আমরা এখন খাচ্ছি পকোড়া। তারপরে চলে এলাম ওপরে, এখানে আমাদের ব্রাইড বসে গেছে, আমরা সবাই বসে আছি। আর এই যে আমার দিদি, ওকে আমি বারবার দেখিয়েছি, কিন্তু নিজের লুকটাই আমি কিন্তু দেখাইনি ভালো করে, আর যেটা ভালো করে তুলেছি সেটাতে আসেইনি ভালোভাবে। আর এই যে একটুখানি দেখিয়ে দিচ্ছি, আর তোমরা জানিও আমাকে কেমন লাগছে তো বলো। আর এখানে দেখো তারপরে হচ্ছে পরের দিনের সকালের, আর এখানে আমার বোনু কী যে করছে ভগবান জানে। আর এখানে আমার মামা কিছু একটা ছুড়লো, তো ওটাই সবাই দেখছে যে কী আওয়াজ হলো। তো এই দিয়ে আমরা খুব মজা করেছি, কিন্তু আমার মামিরাও এখানে অনেক কাজ করছে, তো আমরা খুবই মজা করেছি। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, দেখতেই পারবে। তারপরে এটা হচ্ছে বউ ভাতের সকালবেলার কিন্তু ভিডিওটা, যখন আমি সকাল সকাল রেডি হয়ে গেছি আর লজ থেকে চলে এলাম মামিদের বাড়িতে। এখানে ছিল কুল গাছ, আর দেখো মামা উঠেছিল, আর মামা একবার গাছ ঝাঁকাতে অনেক কুল পড়েছিল। তারপরে এই যে আমরা বউ ভাতের জন্য রেডি হয়ে গেছি। এই দেখো বউ ভাতের আমার লুক। বউ ভাতের আমি খুব একটা ভিডিও শ্যুট করতে পারিনি, বাট লুকটা ঠিকঠাক দেখিয়েছি, তোমরা জানিও আমাকে কেমন লাগছে। তারপর ওখানে পৌঁছে এই যে আমাদের সব তত্ত্ব, তো আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর ওই যে আমার মাসি, তো ফটো সেশন হচ্ছিলো, তো আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছিলাম, সেইগুলোই দেখে নাও তোমরা। তারপরে এটা হচ্ছে পরের দিন, আমি বললাম আমি বেশি ক্লিপ আমি নিতে পারিনি, বিয়ে এবং বউ ভাতে যেটুকু নিয়েছি দেখিয়ে দিয়েছি। এটা পরের দিন সকালবেলা আমরা বেরিয়ে পড়েছি বাড়ির জন্যে, আর দেখো গাড়িতেও বসে পড়েছি। তো বেশ আমরা যাচ্ছিলাম, তো এখানে আমার মা আর পিছনে আমার বাবা, তো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছিলাম। আর তোমরা জানিও আমি একটু নাচছি, কারণ গান বাজছিল। তারপরে আমরা নেমে পড়েছিলাম এই মন্দির, এটা হচ্ছে কাতরাসের রাম মন্দির, এটা খুবই বিখ্যাত। অযোধ্যা তো না, কিন্তু কাতরাসে গিয়ে রাম মন্দির দেখতে কোনো ক্ষতি নেই, তাই জন্য চলে এসেছি রাম মন্দির দেখতে। আর দেখো দূর দিয়ে দেখতেই অসাধারণ লাগছিল, তো পাশ দিয়ে দেখতে কত সুন্দর লাগবে ভাবো। তো চলো একে একে ঢুকে যাচ্ছে। আর এটা আমার দিদি ভিডিওটা করে দিচ্ছে, কারণ আমি আর ভাই পুজো দেবো বলে দেখো আগে আগে হাঁটছি, আর ও কিন্তু ভিডিওটা শ্যুট করে দিচ্ছিল। আর দেখো কতটা সুন্দর মন্দিরটা, এতটা সুন্দর মন্দিরটা কিছু বলার নেই, পুরোপুরি মার্বেল দিয়ে তৈরি করা, খুবই সুন্দর মন্দিরটা, খুবই সুন্দর। তোমরা দেখতেই পাবে, এখানে দেখো কত
গরু দাঁড়িয়ে আছে। দেন এখানে একটা খুব সুন্দর সিস্টেম ছিল মানে জলে পা ধোয়ার জন্য। এখানে গরম হালকা সুষুম গরম জল বেরোচ্ছিল, এটা উপর দিয়ে তোমরা পা ধুয়ে যেতে পারো, মানে পা ধুয়েই যাবে অবভিয়াসলি। তারপর ওখানে লম্বা করে কার্পেট পাতা আছে, তোমার পাও পুছেই যাবে আর নোংরাটা ভিতরেও যাবে না। এটা খুবই ভালো সিস্টেম। এতে কি হয়, ঠাকুরের ইয়েতে যাবে তোমাদের পাও ধোয়া হয়ে গেল আর কিচকিচও হবে না মন্দিরটা, যেহেতু মন্দিরটা পুরোপুরি সাদা মার্বেলের, খুবই সুন্দর দেখতে। তোমরা দেখে নাও পুরো মন্দিরটা, খুব সুন্দর দেখতে মন্দিরটা। তো দেখতে থাকো, এখানে আমার কিছু বলার নেই, তো চলো দেখো। এই যে ঢুকে পড়ছি সোজা রাম মন্দিরে। তো দেখো এটাই হচ্ছে মেন রামের মন্দির। তো সবাই উঠে পড়ছি এখন। আর এখানে আসার খুবই শখ ছিল, আর যেহেতু হেঁটে হেঁটে একটু ভিডিওটা করছে তা আমার দিদি, তাই জন্য একটু ক্যামেরাটা নড়ে যাচ্ছে, তোমরা কিছু মাইন্ড করো না। দেখতেই পাচ্ছ কত সুন্দর, একেবারে সাদার ওপরে, খুবই সুন্দর। এখানে শুধু রাম আর সীতাই ছিল না, অনেক ঠাকুরই ছিল, তোমাদেরকে দেখাবোই। তো দেখো কত হালকা হালকা ভিড় ছিল, যেহেতু জায়গাটা অনেকটা বড় জায়গা নিয়ে করা এই মন্দিরটা, তাই জন্যে খুব একটা ভিড় ছিল না, হালকা হালকা ভিড় ছিল, মানে ভিড় থাকলেও বেশি বোঝা যাবে না। তো তোমাদেরকে একটু দেখিয়ে দেবো ঠাকুরকেও। তার আগে তোমরা দেখো মন্দিরটা কতটা অপূর্ব, কতটা সুন্দর। তো দেখো চারিদিকে অনেক ফুল গাছ পাতা, আর এসে তো আমরা বেশ খুশি। আর এখানে আমরা কিছু রিংস কিনেছিলাম, দেন আমরা, আর এটা হচ্ছে রাধা কৃষ্ণর মূর্তি, তো অনেক রিংস কিনেছিলাম, সোডা খেয়েছিলাম, আইসক্রিম খেয়েছিলাম, তো বেশ মজা করেছিলাম। তো দেখো, দেখতে থাকো তোমরা। এখানে আবার আমরা চলে যাচ্ছি একটু লেক সাইডে, আর ওই দেখো ওইদিকে রাম মন্দিরটা তোমাকে একটু দেখিয়ে দিচ্ছি। আর রাম ঠাকুরটা না আমি দেখাতে পারিনি, কী জন্য আমি ক্যামেরা করিনি, কারণ আমি পুজো দিতে লেগেছিলাম, তারপর সাইড দিয়ে বেরিয়ে গেলাম, তার ক্যামেরাতে তোমাদেরকে দেখানো হলো না। তো যাই হোক, এদিকে চলে যাচ্ছি লেক সাইডে, লেকটাও তোমরা দেখবে, খুবই সুন্দর ছিল লেকটা। তো দেখো আমরা সোজা লেক থেকে ঘুরে চলে এসেছি, লেকের ইয়েটা তোমাদেরকে দেখাবো। বললাম আমি খুবই কম ক্লিপ নিতে পেরেছি, তবেও যে এতটা ভিডিও আমি করতে পেরেছি মানে খুবই ভালো। আমি মানে নিতে পারিনি খুব একটা ক্লিপ। তো দেখো এবার চলে যাব বাড়ি, তার আগে একবার ভালোভাবে মন্দিরটা দেখিয়ে দিচ্ছি, আর লেকটা তোমরা দেখতে পাবে, দাঁড়াও লাস্টে তোমাদেরকে দেখিয়ে দেবো। আর এটা আর একবার আমি এন্ট্রান্সের ভিডিওটা দেখিয়ে দিচ্ছি। ওই দেখো রাম ঠাকুরের মূর্তিটা একবার দেখিয়ে দিলাম এক ঝলক চট করে। আর এখানে চলে যাচ্ছিলাম ভোলেনাথের মন্দিরে, আর একবার আমি তোমাদেরকে পা ধোয়ার সিস্টেমটা দেখিয়ে দিলাম। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো থাকলে একটা লাইক করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। টাটা বাই বাই। এই যে লেকটা।